আসসালামু আলাইকুম। সুলতানুল ওয়াইজিন পীরে কামেল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মুজাদ্দিদিয়া ওয়ানাফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা মোহাম্মদ তোহা সিদ্দিকী সাহেব। এখন আপনারা শুনুন আকিলমনকে নিয়ে ইশারা হি কাফি। পরিবেশনায় ইয়ার সাউন্ড, ফুরফুরা শরীফ, হুগলি। तौहीद के दिन का आलम में बजवा दिया कमली वाली ने, तौहीद के दिन का आलम में बजवा दिया कमली वाली ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীন মিলা ঈমান মিলা, दीन मिला ईमान मिला। पढ़ने के लिए कुरान मिला, ओ जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার নবী পাকের কদমের ওসিলায় আমাদের এই ক্ষুদ্র মিলাদুল মাহফিলকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। বেশি লম্বা চওড়া আলোচনা আমি মোটেই করব না। ওয়াজ বুঝে নিবার জিনিস আপনারা বুঝে নিবার চেষ্টা করবেন। আকিল মন কো লিয়ে ইশারাই কাফি। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। যার জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি বলে কিছু থাকে আছে, তাকে যদি ইশারা করা হয় অতি সহজে সে বুঝতে পেরে যায়। আর যদি কেউ জেগে ঘুমায়, আমি কেন, আমার বাপ, আপনি কেন, আপনার বাপ দাদু কবর থেকে উঠে এসে বুঝাবার চেষ্টা করলে পারবে না। খুব মন দিয়ে বুঝার চেষ্টা করবেন। ওয়াজ জীবনে বহু শুনেছেন,
একের পর এক আলেম ওলামা বক্তারা আছেন, ওয়াজ নসিহত করবেন, খুব মন দিয়ে শুনবেন আপনারা। আর আমি হতভাগা আপনাদের কাছে এসেছি, আল্লাহ যদি আমাকে কিছু বলার, ইনশাআল্লাহ দু চারটে কথা বলার চেষ্টা করব, সবই আল্লাহ মর্জি। ও আম্মা বিনিমতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই, অহংকার করে নাই। মনে রাখবেন, যাদের মধ্যে বিন্দু পরিমাণ, সর্ষে পরিমাণ, তিল পরিমাণ অহংকার, রিয়া, তাকাব্বুর থাকবে, সে পীর সাহেব হোক আর পীর সাহেবের ছেলে হোক, হাফেজ সাহেব হোক, ইমাম সাহেব হোক, মৌলানা হোক, সে যে লাট সাহেবই হোক না কেন, তার ঠিকানা হবে জাহান্নামা, জাহান্নামা, জাহান্নামা। তার জ্বলন্ত প্রমাণ মুআল্লিমুল মালাকুত, যার নাম হলো ইবলিস, আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার, রিয়া, তাকাব্বুর জন্য আল্লাহ শেষ করে দিয়েছে। তাই আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই। আপনারা অনেক মুরব্বী ভাই বসে আছেন, বসে বসে ওয়াজ দেশে শোনার জন্য। আমি ছোট হুজুরের বেটা, জুলফিকারের বেটা, আপনাদের তোহা ভাই। আপনাদের কাছে শুধু আমি একটা কথা বলে যাচ্ছি, একটা। বিশ্বাস করুন, আপনারা আমার এই একটা ওয়াজই শুনবেন, আর একটা ওয়াজ শুনে যদি আমল করে মরতে পারেন, আমি জুলফিকারের বেটা তোহা বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত না দিয়ে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না, ইনশাআল্লাহ। আর যদি আমল না করে মরি, দিয়েও বলতে পারে আল্লাহ জাহান্নামে না দিয়েও থাকতে পারবে না। যদি বলেন তো ভাই কি কথা, কি এমন একটা কথা যে কথাটা আমল করলে, সেই কথা শুনে আমল করলে আল্লাহ জান্নাত দেবেন? মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয় রে। যে কথাটা বলতে চাইছে মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। এই দ্বীন ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? কি পিছন থেকে কি বলছেন, ঠিক না ভুল? যার মধ্যে নবীর আদর্শ নাই, নবীর আখলাক নাই, নবীর চাল চলন চরিত্র ফুটে ওঠে না, সে কত বড় পীর সাহেব, কত বড় পীর সাহেবের ছেলে আমার দেখার দরকার নাই। কত বড় মওলানা, কত বড় আলেম ওলামা, কত বড় হাফেজ আমার দেখার দরকার নাই। যার মধ্যে নবীর আখলাক, চাল চলন চরিত্র ফুটে ওঠে না, ভালো করে শুনে নেন, আমি তোহা বলে যাচ্ছি, ওই ব্যক্তিকে একটা বাঁদর, একটা জানোয়ার, একটা কুত্তা ছাড়া আমি তোহা কিছু ভাববো না, ভাববো না। যার মধ্যে নবীর আদর্শ, নবীর চাল চলন, নবীর চরিত্র ফুটে উঠেছে, ফুটে উঠবে, আমি জুলফিকারের বেটা, আমি তোহা বলে যাচ্ছি, ওই ব্যক্তিদের পায়ের জুতোগুলো আমি তোহা আমার মাথায় থাকবে। শুধু ওয়াজ শুনলে হবে না, মাশাআল্লাহ জলসা এত সুন্দর সাজিয়েছে, একদম রড বাতি দিয়ে ও মাথা থেকে এ মাথা, সুন্দর প্যান্ডেল আলো দিয়ে সাজিয়েছে, দেখে জান তর হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা বিদেশে থাকে, কষ্ট করে খুশির সঙ্গে একটা জলসার আয়োজন করেছে, মারহাবা, আরো সুন্দর করুন। কটা জেনারেটর চালিয়েছেন? 6টা, 12টা চালান, প্যান্ডেলকে আরো সুন্দর করে চালান, মাইক খুব সুন্দর আছে, আরো সুন্দর মাইক নিয়ে আসুন, মৌলানা সাহেব 3টে আছে, আরো 3টে নিয়ে আসুন, এতে আমার আপত্তি নয়। আমাকে আপনারা যে কেন দাওয়াত করেছেন কিসের জন্য জানি না, আমি টরি টাইপের ছেলে, যার শিল তাড়ি নোড়া, তাড়ি ভাঙবো দাঁতের গোড়া। আমি আজকে আপনাদের এখানে এমন ওয়াজ করে দিয়ে যাব ইনশাআল্লাহ, যাতে আপনারা আমাকে আর জীবনে দাওয়াত না করেন। বিশ্বাস করুন, এমন ওয়াজ করে দিয়ে যাব যাতে আপনারা আমাকে আর জীবনে দাওয়াত না করেন, সেই ব্যবস্থা আমি নিজে করে দিয়ে যাচ্ছি। দাঁত যন্ত্রণা করছে, দাঁত যন্ত্রণা করছে আর পেটে ওষুধ বুলাচ্ছে, কাজ হবে তো? পেট যন্ত্রণা করছে আর কপালে ওষুধ দিচ্ছে, কাজ হবে? কোনো মতি নয়।
যে জায়গায় রোগ সেই জায়গায় আমাদের ওষুধ মারতে হবে, তবেই কাজ হবে, তা না হলে কোনো কাজ হবে না। আজকে জলসা দেখে কে কত খুশি হয়েছেন জানি না, বিশ্বাস করুন, কেন মনের খবর কেউ জানুক আর না জানুক একজন জানে। কে বলুন তো? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ বলছে বান্দা তোরা বসে বসে কি ভাবছিস, তোদের মনের খবরটা আমি আল্লাহ সব জানতে পেরে যাব। সুবহানাল্লাহ। ভাইজান, কিন্তু জলসা করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। মনে রাখবেন, যত মন্দির বাড়বে তত বাউনের পেট ভরবে, আর যত মসজিদ বাড়বে তত ইমাম সাহেবদের পেট ভরবে। কি পেট ভরবে জানি, 800,000 টাকা মাইনা কি পেট ভরবে। আর যত জলসা বাড়বে আমার মতন মৌলী সাহেবদের পেট ভরবে, মৌলানাদের পেট ভরবে। জলসার প্রচার কালকে প্রচার হয়েছে, আজ হয়েছে কি জানি না। আর বড় বড় পোস্টারে দেয়ালে সব মারা আছে লোককে নিয়ে আসার জন্য, আসুন অমুক জায়গায় জলসা হবে, আল্লাহ রসুলের কথাবার্তা শোনার জন্য, দিনের কথা শোনার জন্য। আপনারা ডেকেছেন তো না ডাকেন না? এখানে যত ভাই বসে আছেন, কোরআন তো আমাদের কাছে নাই, মনে মনে করে নেন কোরআনটা আমাদের বুকে আছে, মনে মনে করে নেন কোরআনটা আমাদের মাথায় আছে। একটু আল্লাহর দিকে সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আজকে আমরা কটা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েছি? কটা ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি? এই ফজরের নামাজ পড়েছিস বলে ঘুম ভাঙে নে, আসরে জোহরে বলে খুব ব্যস্ত ছিলাম, আসরে বলে শিয়াখালা বাজারে, মাগরিবে মাইক খাড়াতে জিরানা করতে করতে হয়ে গেছে। ঠিক একটার পর একটা ঠিক ফাঁক দিয়ে পালাচ্ছে। এখানে যত ভাই আমরা অশুনতে বসে আছি, আমার এত বিশ্বাস, আমি এত শিওর, অধিকাংশ ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন না। ভুল বুঝবেন না। আসুন অন্যায় কাজ থেকে উভয় বিরত হই, অন্যায় কাজ থেকে দূরে থেকে আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে পাবো, কিভাবে সন্তুষ্ট করব, কিভাবে রাজি করব, সেই পথটা দেখুন, অনুসরণ করুন, তবেই নিজে জীবনটা হবে ধন্য। তা না হলে কোনো লাভ নাই। জলসা এ মাইক সকালবেলা ফুটে যাবে। সবার একটা নিয়ম আছে, সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। আজকে মুসলিম কম, মুসলমান জাত সারা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, খেয়াল করুন, সুদূর আমেরিকা থেকে আর পশ্চিম বাংলা, এই মুসলিম কম, এই মুসলিম জাত চারিদিকে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। এর কারণটা কি চিন্তা করলেন না? চিন্তা করার প্রয়োজন মনে করেন না? সেদিকে খেয়াল করবেন না? সুদূর আমেরিকা থেকে বাংলায় মুসলমান সারা জীবন সারা লাইফ মার খেয়ে যাবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, পদধূলিত হবে না। তো মুসলমান তো মার খায় না, মুসলমান তো মার খেতে পারে না। আজকে এই মুসলমান আমরা মার খাচ্ছি কেন, কিসের জন্য? একটা ছোট্ট একটা ঘটনা শোনাবো, শোনালে আপনি বলবেন কি বলছেন তো ভাই। বেঈমান কাফেরদের সঙ্গে আবু জেহেলের দল, তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে ইসলামিক সৈন্যদের সঙ্গে। স্বয়ং আল্লাহ রসুল ইসলামিক সৈন্য, মুসলমানের নেতা সর্দার যুদ্ধ পরিচালনা করছেন, আর আবু জেহেল বেঈমান কমবক্তা, ও হয়েছে সর্দার, ও যুদ্ধ পরিচালনা করছে। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এমন সময় দেখা যায় আল্লাহর নবীর একজন সাহাবা আল্লাহর নবীর সম্মুখে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার খুব ইচ্ছা আমি ইসলামের জন্য যুদ্ধ করব, ইসলামের জন্য জিহাদ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি গরিব,
আমার তরোয়াল কেনার পয়সা নাই, আমার ঢাল কেনার পয়সা নাই, কিন্তু আমার খুব ইচ্ছা, আমার খুব শখ, ইসলামের জন্য জিহাদ করব, ইসলামের জন্য জিহাদ করব। আল্লাহ রাসূল বললেন, তাই নাকি? খুব মন দিয়ে শুনুন, এর মধ্যে বহুত পেয়ে যাবেন, এর মধ্যে অনেক গোট পেয়ে যাবেন। আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার আস্তে 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 একটা ছোট্ট খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের কাছে গিয়ে হাজির। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেশগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহর নবী, দয়ার নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ, বাদশার বাদশাহ হাবিব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 ওই খেজুর গাছের গোড়ায় চলে গেলেন। খেজুর গাছের গোড়ায় গিয়ে একটা খেজুর ডাল ভেঙে নিলেন। ওই খেজুর ডালটা নিয়ে আল্লাহর নবী, দয়ার নবী আমার ওই গরিব সাহাবাদের হাতে তুলে দিলেন। গরিব সাহাবাদের হাতে তুলে দিয়ে আল্লাহর নবী, দয়ার নবী বললেন, যাও, চলে যাও, তোমার বড় শখ, তোমার বড় ইচ্ছা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য জিহাদ করবে, যাও ওই খেজুর ডালটা নিয়ে জিহাদের ময়দানে নেমে পড়ো। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ চলছে। আর আল্লাহর নবীর ওই গরিব সাহাবাটা ওই খেজুর ডালটা নিয়ে শুধু ঘোরাতে আরম্ভ করেছে, শুধু ঘোরাচ্ছে, শুধু ঘোরাচ্ছে, শুধু ঘুরিয়ে যাচ্ছে। যুদ্ধ শেষ হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীর সম্মুখে হাজির, কমান্ডারের কাছে হাজির, সর্দারের কাছে হাজির। আল্লাহর নবীর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহর নবী সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই সাহাবাটা কে? ইনাকে আমরা চিনতে পাচ্ছি না। কার কথা বলছে? যাকে খেজুর ডাল দিয়েছিল। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবাটাকে, ইনার পরিচয় আমরা জানি না, হুজুর আপনি ইনার পরিচয়টা দিন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা, এইটা হচ্ছে আমার গরিব সাহাবা, তোমরা যুদ্ধ করছো, যুদ্ধ করছো, এমন সময় আমাকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, ইসলামের জন্য জিহাদ করব, ইসলামের জন্য যুদ্ধ করব। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের ডাল ভেঙে আমার গরিব সাহাবাদের হাতে তুলে দিয়েছি। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঢাল নিয়ে, তরোয়াল নিয়ে যুদ্ধ করছি, আর লক্ষ্য করে দেখছি আপনার এই গরিব সাহাবাটা ওই খেজুর ডাল ডালে ঘোরাচ্ছে, শত্রুদের গলার কাছে যখন থাকছে, গলার কাছে যখন গিয়ে পৌঁছাচ্ছে, গর্দানে ঠেকছে, ঠেকার সঙ্গে সঙ্গে টপ 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 করে কেটে কেটে পড়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তরোয়াল দিয়ে মারছি, শত্রুদের মারছি, একটা শত্রুকে কাতল করতে, গর্দানটা দুয়ার ঘেরা করতে, দুটো তিনবার, দুবার তিনবার করে তরোয়াল আঘাত করতে হচ্ছে। আর আমরা লক্ষ্য করে দেখছি আপনার এই সাহাবাটা ওই খেজুর ডালটা শুধু ঘোরাচ্ছে। ইসলামের দুশ্মন, শরীয়তের দুশ্মন, হাদিসের দুশ্মন, কোরআনের দুশ্মনের দল গর্দানে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে কচু পাতার মতন কেটে কেটে পড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কথাটা বুঝতে পারছেন হজের মধ্যে? না পাচ্ছেন না, পাচ্ছেন না, না পাগলের মতন বকা হচ্ছে আমার। আপনাকে আমাকে ইমানদার হতে হবে, ইমানদার হতে হবে। আল্লাহ নামাজি, পরেশগারি, মুক্তাদি,
আল্লাহ ওয়ালা হতে হবে। আমার আল্লাহ আমাদের কাছে বড় ওয়াদা করেছেন। শুনলেন কি ওয়াদা? আমার আল্লাহ বলছেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাই, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বল সুবহানাল্লাহ। কি দুঃখ, কি ব্যথা, কি বেদনা। সুদূর আমেরিকা থেকে বাংলার মুসলমান মার খেয়ে যাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। এর কারণ মুসলমানদের ঈমান কমজোর, ঈমান কমজোর, যার জন্য মুসলমানদের এই দুরবস্থা। আপনার নাম শুনেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয়ই। কে শোনেন, কে শোনেন? আল্লাহর নবীর শ্বশুর, আল্লাহর নবীর প্রিয় সাহাবা, আল্লাহর নবীর প্রথম সাহাবা, নামটা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আমি নতুন এই পুরাতন ওয়াজ নতুন করে বারবার শোনাতে চাইনি, শুধু একটু ইশারা করে যাচ্ছে, নিশ্চয় আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী আর আল্লাহর নবী, দয়ার নবী মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত হয়েছিল না হয়নি? হয়েছিল। মক্কা শরীফ থেকে মদিনায় গিয়েছিলেন। কিভাবে গিয়েছিলেন, কেমন ভাবে গিয়েছিলেন, কি অবস্থায় গিয়েছিলেন, যদি আমি আপনাদের শোনাই সকাল হয়ে যাবে, বিশ্বাস করুন। তবে একটু শুধু শুনিয়ে দিয়ে স্যাম্পল দিয়ে দিই। হযরতে জিবরাইল সালাতু সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, অনেক ওয়াকিয়া। নবীকে বললেন, আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আপনাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে। আল্লাহ রাসূলকে যখন সংবাদ দিলেন, নবী আমার তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় যাবেন, একটা সঙ্গে সাথীকে তো নিয়ে যাবেন। সঙ্গে সাথী থেকে খুঁজে খুঁজে পেয়ে গেলেন কাকে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা অন্ধকারে আমার নবী, মাসুম নবী, নিষ্পাপ নবী, একা টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সম্মুখে চলে যায়। বাড়ির সম্মুখে গিয়ে দরজায় একটা আঘাত করেন, একটাই আঘাত করেন। একটা আঘাত করার পরে আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আবু বকর। একবার দরজায় আঘাত করেছেন, আর সঙ্গে সঙ্গে আবু বকর, আবু বকর বলে ডাক দিয়েছেন। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে আওয়াজ ভেসে আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি আবু বকর হাজির। ঘরের দরজাটা খুলে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর দেরি করো না বাবা, দেরি করো না, আল্লাহর অর্ডার, হুকুম হয়েছে, চলো মক্কা থেকে মদিনা শরীফে যেতে হবে। দুজনে হাঁটছেন হাঁটছেন। আল্লাহর নবী বলেন, বাবা আবু বকর, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, হুজুর আপনি বলুন বলুন। বাবা আবু বকর, গভীর রাত্রিরে আমি মুহাম্মদ তোমার ঘরে দরজায় এসে একটা মাত্র আঘাত করেছি, আর আমি আবু বকর বলে দেখেছি। বাবা আবু বকর, তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিয়েছ। ও বাবা আবু বকর, আমি নবী তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি, আমি নবী তোমাকে বলতে চাইছি, বাবা আবু বকর, তুমি একবার আমাকে বলো বলো, তুমি কি রাত্রির বেলা ঘুমাওনি? আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কান খাড়া করে শুনে নিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ,
বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমাকে আমি একবার ডাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সেই দিন থেকে আর ঘুমাই না। হুজুর আমি সেই দিন থেকে ঘরের দরজার কাছে চুপটি মেরে বসে থাকি, না জানি আল্লাহ রসুল আমাকে কখন ডাকবে, আল্লাহ রসুল কোন সময় আমাকে ডাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আমি যদি আবু বকর ঘুমিয়ে পড়ি, আমি যদি আবু বকর ঘুমিয়ে পড়ি, আর আপনি যদি আমাকে আবু বকর আবু বকর বলে ডাকেন, যদি আপনার ডাকে আমি সাড়া না দিতে পারি, আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী, দয়ার নবী আমার মক্কা শরীফ থেকে কোথায় গিয়েছিলেন? কোথায়? মদিনা শরীফ। মদিনা নয়, মদিনা কেউ বলবেন না, কে কি মদিনা বলে দেখার দরকার নেই, আমরা বলবো না, আমরা কি বলবো? মদিনা শরীফ। অনেকে বলে মক্কা, কে কি মক্কা বলে দেখার দরকার নেই, আমরা বলো মক্কা শরীফ, তাই কি না? শরীফ মানে পাক, পবিত্র। মনে রাখবেন, এটা হচ্ছে কোরআন, আমি বুঝাবার জন্য বলছি। আর কোরআন কিসের উপর রাখা হয়? রেহেলের উপরে। আপনারা সবাই যদি গিয়ে আপনাদের ঘরের দরজা আছে, আপনাদের ঘরের দরজা আছে, আপনাদের ঘরের জানালা আছে, এখন যদি ওয়াজ শুনে নিয়ে আপনার ঘরের দরজা জানালায় লাথি মারেন, গুনাহ হবে? কথা বলছেন না কেন? আর সবচেয়ে কম দামের কাঠ, আপনি আম কাঠ বলো, সবচেয়ে কম দামের কাঠ দিয়ে আপনারা রেহেল তৈরি করেছেন। রেহেল বোঝেন? রেহেল তৈরি করেছেন, আর রেহেলের ওপরে আর আপনি কোরআনটাকে রেখে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিলেন, 1 মিনিটের মধ্যে তুলে নিলেন। দুনিয়ার কোন মানুষের বাবার ক্ষমতা আছে এই রেহেলে লাঠি মারা? পারবে? কেন? কিসের জন্য? আম কাঠের, কি বলে, সেগুন কাঠ, শাল কাঠের দাম তো অনেক বেশি, আর একটা আম কাঠ কি বলে, আম কাঠ দিয়ে তৈরি হয়েছে, ওতে লাঠি মারলে গুনাহ হচ্ছে না, আর এতে লাঠি মারলে গুনাহ হবে? এই কাঠটার কোনো দাম নাই, কোন ইজ্জত নাই, কোন সম্মান নাই। এই কাঠটার সম্মান আল্লাহর মহাবাণী 30 পারা কোরআন শরীফ টাচ করে দিয়েছে, যার জন্য এত সম্মান আল্লাহ বাড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া আর জান্নাতুল মুআল্লা। জান্নাতুল বাকিয়ায় শুয়ে আছে আল্লাহর নবীর সাহাবারা, স্বয়ং আল্লাহর নবী শুয়ে আছেন মদিনা শরীফে। জান্নাতুল মুআল্লায় নবী পাকের সাহাবারা, নবী পাকের আহলিয়ারা, আল্লাহর আমার আল্লাহর মানে কি বলে জান্নাতি বান্দা বান্দী শুয়ে আছে, যার জন্য হলো মক্কা শরীফ, যার জন্য হলো মদিনা শরীফ। নবী পাক মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে যাচ্ছেন, রাস্তায় দেখা হয়ে গেল হযরত ওমর ফারুকের সঙ্গে। আল্লাহ রাসূল বলছেন, বাবা ওমর আমি চললাম। হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় যাবেন? বলে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছি। হযরত ওমর বলেছিলেন, তরোয়াল খেলা হাতের মধ্যে তুলে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মক্কা থেকে মদিনায় কেন যাচ্ছেন? মক্কার ইহুদিদের জ্বালা যন্ত্রণায়, তাদের অত্যাচারের জন্য আপনি চলে যাচ্ছেন? যদি তাই হয় হুজুর আপনি একবার জবান থেকে বলুন, হ্যাঁ ওমর আমি ওদের অত্যাচারের জন্য আমি চলে যাচ্ছি, ওদের জুলুমের জন্য আমি চলে যাচ্ছি। হযরত ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কথাটা একবার বলুন জবান দিয়ে, কসম খোদার মক্কাতে একটা ইহুদিদের গার্দান আমি রাখবো না, সব জমিনের মধ্যে ঝুঁকিয়ে দেবো। বললো সুবহানাল্লাহ, জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওমর না, আমি ওদের অত্যাচার ভয়ে, জুলুমের ভয়ে যাই না,
কেন যাচ্ছেন হুজুর আপনি বলুন। বলে আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে। হুজুর আমায় কি করতে হবে, আমায় কিছু কাজ দেন। রসুল বলছেন, নবী বলছেন, ওমর তুমি পারবে? বলো হুজুর আপনার জন্য জীবন কুরবানি, আমার মা বাপ আপনার পায়ের তলায় কুরবানি। বলুন যাও আমার হুজরা ঘরের ভেতরে গিয়ে শুয়ে পড়ো, ওই আমার চাদরটা আছে বিছানোর চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দু কদম এক পা দু পা হাঁটতে 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 আল্লাহর নবী দয়ার নবীর হুজরা মুবারকে ঢুকে বললেন। হুজরা মুবারকে ঢুকে চাদরখানা হাতের মধ্যে নিয়ে চুমা খেতে আরম্ভ করেছে। বুকে বুলাচ্ছে, মুখে বুলাচ্ছে, চুমু খাচ্ছে। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাকে রেখে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন হুজুর, আর আমি আপনার চাদরখানা গায়ে দিয়ে শুয়ে থাকব। ইহুদিরা, বেঈমানের বাচ্চারা, ওরা আমাকে নবী মনে করবে, নবী মনে করে ঘরের ভেতরে ঢুকে পড়বে, আমার গলার মধ্যে তরোয়াল চালিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমরের গলায় যদি তরোয়াল চালিয়ে দেয় এতে ওমর কোনো ভয় করে না। তবে হুজুর আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, আপনি মক্কা থেকে মদিনায় কেমন ভাবে যাচ্ছেন, কিভাবে পৌঁছাচ্ছেন, এ খবরটা তো আমি জানতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমরকে নবী মনে করবে, কারণ আপনার চাদর মুবারক আমি গায়ে দিয়ে শুয়ে থাকব, আমার গলার মধ্যে তরোয়াল চালিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর শহীদ হয়ে যাব, আর আপনার অন্য অন্য সাহাবারা সব মক্কা থেকে মদিনায় একটা একটা গিয়ে আপনার নুরানি চেহারাখানা মুখখানা দেখতে পাবে, আমি ওমর তো আর দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবার সময় ওমরকে একটা কথা বলে যান, আপনি যাবার সময় ওমরকে একটা কথা দিয়ে যান, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কঠিন দিনে আমি ওমর আমার কি হবে আমি জানি না। হুজুর আপনি একবার আপনার জাবান মুবারক থেকে এই কথাটা বলে যান। আল্লাহ রাসূল বলেন, বাবা ওমর আমাকে কি কথা বলতে হবে তুমি বলো। আল্লাহ রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওমরকে সঙ্গে করে না নিয়ে জান্নাতে ঢুকবেন না। এই কথাটুকু আপনি একবার ওমরকে বলুন। আল্লাহ রাসূল বলেন, ওমর যে ওমর আমি নবী আমার জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতে পারে, ওমর আমি নবী তোমার কাছে ওয়াদা করছি, তোমাকে সঙ্গে করে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এবার বেরিয়ে যাবে, আল্লাহর নবী, দয়ার নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুড়ে দিয়েছেন। দিবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী শত্রুরা যারা নবীকে কতল করার জন্য, শহীদ করার জন্য, নবীকে মারার জন্য তৈরি হয়েছিল, এই বালি কাঁকড়গুলো আল্লাহর নবীর শত্রুদের চোখের মধ্যে ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এক মুঠো বালি আমি শুনলাম আপনাদের কারো চোখে সব বের লাগলো না, আর নবী পাক যখন বালি ছুটছে কি হচ্ছে, সন্মুখের লোকগুলো, আমার মুসলমান ভাইয়েরা যে কথা বলতে চাই বুঝে নিন, শুধু সন্মুখে যারা ছিল না, নবী পাকের শত্রু যারা চারিদিকে ঘিরে ছিল,
সবাই চোখের মধ্যে ঢুকে গেছে, সবাই চোখ লাগড়াতে আরম্ভ করে দিয়েছে, সবাই চোখ লাগড়াচ্ছে। নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। বেশ কিছু দূর চলে গেছে, স্বয়ং আল্লাহ তাআলা বন্ধুকে বলতে আরম্ভ করে দিয়েছে, গায়েবী আওয়াজ আসছে, আল্লাহর বন্ধু নবী, নবীর বন্ধু আল্লাহ, তাই না? গায়েবী আওয়াজ দিয়ে বলছেন, হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আয় আমার হাবিব, আপনার কাজ হচ্ছে বালি ছুঁড়ে দিয়া, আপনার কাজ হচ্ছে বালি ছুঁড়ে দিয়া, আর আমি আপনার বন্ধু, আমি আল্লাহ, আমার কাজ হচ্ছে আমার বন্ধুদের, আমার বন্ধুর দুশমনদের চোখের মধ্যে বালি ঢুকিয়ে দিয়া। জোরে বলেন। ও ভাই যারা যুবক ভাইয়েরা, যে কথা বলতে চাইছি, এত কথা বলার পরে আমি আপনাদের কি বলতে চাইছি, আল্লাহ ওয়াদা করেছেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাই, আমি আল্লাহ তার হয়ে যাই। আল্লাহর হয়ে যান, সে জলসা দিলে হবে না। আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আপনি কি জিনিস কি যন্ত্র, আর আমি আমাকে জিজ্ঞাসা করি আমি কি জিনিস, আমি কি যন্ত্র, দেখবেন মাল ধরা পড়ে যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ তাআলার দরবারে কার দোয়া কবুল হবে? ওয়াজিন চলে গেছে, বক্তা চলে গেছে, শ্রোতাও শেষ হয়ে গেছে, এই এত লোক এসেছেন আপনারা ওয়াজ শুনতে, শুননেওয়ালা জাইসা বলনেওয়ালাও আইসা, জাইসা রু আইসাই ফেরেশতা। আর আব্বাজান ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করবেন। যারা জলসা দেয়, জলসা দিতে গেলে কত কষ্ট, কত মেহনত, কেউ জানুক আর নাই জানুক, আমি তোহা জানি। বড় লোকদের কাছে যান, যে বলেন চাপা যান, আসসালাম আলাইকুম, চেয়ারে দুলছে, দেখবেন চেয়ারে দুলছে। এরা দেখেছে দুতলা বিল্ডিং, চলে গেলে চাঁদা বেশি পাবো, আসসালাম আলাইকুম চাপা যান, বলে আসসালাম, কি খবর, বলে আমার জলসা দেবে একটু, চাঁদা কি জলসা কে দিতে বলেছে, চাঁদা কিসের, কত রকম মুখ ঝাটকানো করলে পরে হাত ভরে 20 টাকা। মসজিদে চাঁদা দিতে গেলে, দান করতে গেলে হাতে দোয়া পড়ে যায়, মাদ্রাসায় দান করতে গেলে হাতে দোয়া পড়ে যায়, ইসলামিক কাজে দান করতে গেলে হাতে দোয়া পড়ে যায়, আর ক্যান্সার হসপিটাল এত বড় হাত চলে যায়, থানায় হাত লম্বা হয়, পার্টির নেতাদের ঘুষ দেবে, হাত লম্বা হবে, এদের প্রতি ক্ষুধার গরম হবে না? ছোটবেলায় যুক্তি করলাম, এক কাজ করি, চলো আমরাও যাই, সব ইদিক উদি করে চাঁদা তুলছি, চাঁদা তুলে কিছু পয়সা জোগাড় করেছি, পয়সা জোগাড় করে ওয়াজিন কে হবে, কাকে দাওয়াত করা হবে, চল আব্বার কাছে যাই। ছোট, আমি তখন ছোট, আমরা 8-10 জন মিলে আব্বা মসজিদে বসে আছেন, হুজুর যেসব সালাম দিছি, আমি বলছি আব্বা কি হলো, বলে আপনাকে ওয়াজ করতে হবে তালতলা হাটে। উনি হাসছেন, আপনাদের কথা শুনে হাস, তো তোমরা জলসা দেবে, যে আমরা চাঁদা তুলেছি, জলসা আবার যেতে হবে। উনি আমাদেরকে হেসেলে বলে আচ্ছা যাবো। শালা আর একটা বক্তা হলে হতো নি, আর একটা বক্তা হলে হতো না, কাকে খুঁজবি রে, খুঁজে খুঁজে মেজে হুজুরের কাছে গেছি, উনি দেখি এবার মাথা হাঁটছি, মাথা হাঁটছে, শরীর চর্চা করতেন খুব, সামনে দাঁড়িয়ে পড়েছি, আসসালাম আলাইকুম চাচা যান, ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবাজি, বাজি কি খবর, আমি চাচা যান আমরা একটা জলসা দেবো, আপনাকে যেতে হবে, একটু ওয়াজ করতে হবে। কোথায় বাবাজি? তালতলা হাটে। উনি একটু হেসে হেসে নিয়ে বললেন আচ্ছা বাবা যাব। দেখে দূর থেকে দেখি বসে আছেন হুজুর। হুজুরকে আপনাকেও দেখেছেন, দেখেছেন না? হুজুরকে দূর থেকে দেখলে মনে হতো যেন একটা পূর্ণিমার চাঁদ বসে আছে, আল্লাহ ওনাকে এত নূর দিয়েছিলেন। আস্তে আস্তে গেছি,
উনার কাছে গিয়ে বলছে, চাচা যান, আপনাকে যেতে হবে। উনিও খুশি, উনি তো নাকে কথা বলতেন, হাতের ইশারা করে বলতেন, বাবা যাব। বিশ্বাস করুন, তালতলা হাটে 3টে হুজুর কিলে জলসা দিচ্ছে। 1, 2, 3, 3টে হুজুর এসছে, 3 জায়গায় বসে আছে। 1,000 মানুষ হয়েছিল। হুজুরকে ওয়াজ শুনতে আসে না, 3টে হুজুরকে একসঙ্গে দেখার জন্য, যেন মনে হয় যে 3টে পূর্ণিমার চাঁদ বসে আছে। বলুন সুবহানাল্লাহ। শেষ বেলায় আব্বা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন। খুদার কসম, খুদার কসম, খুদার কসম খেয়ে বলছে, হুজুর গেল ওয়াজ করতে করতে নবীর পাগল হয়ে গেলেন, আশিকে রসুল হয়ে গেলেন। তাই ছোট হুজুরকে বলা হয় আশিকে রসুল বলা হয়। উনি আশিকে রসুল হয়ে গেলেন, নবীর দিওয়ানা হয়ে গেলেন। ওয়াজ করছেন, নবীর সম্পর্কে বলছেন আর কাঁদছেন কাঁদছেন। হুজুর কাঁদছেন, শ্রোতারাও কাঁদছেন। হুজুর কাঁদছেন, শ্রোতারাও কাঁদছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, চামড়ার চোখে দেখেছি, 2টো নয়, 6টা নয়, 8টা নয়, 10টা নয়, 25 থেকে 30টা মানুষ কাঁদতে 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 অজ্ঞান হয়ে গেছে। সে ওয়াইজিন কই আর সে শ্রোতা কই? আমার আল্লাহ হচ্ছেন পাক। আল্লাহ পাক না না পাক? চিল্লা বলুন, সকলে চিল্লা বলুন। পাকের সঙ্গে না পাকের যুক্ত হতে পারে? হতে পারে? টাচ হতে পারে? হতে পারে না। আল্লাহ হচ্ছেন পাক, আর বান্দাকেও পাক হতে হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ আল্লাহর দিদার। যখন আল্লাহর মুমিন বান্দা আল্লাহকে সিজদা করে, স্বয়ং আল্লাহ ওই আল্লাহর পাক বান্দার মাথায় ঘুরে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলুন, আর জোরে বলুন। আমি ওয়াজ অনেক জায়গায় করি, করতে করতে চলে এলাম, বলতে বলতে হযরত আবু বকর সিদ্দিক হযরত আমার নবী পাক কোথায় যাচ্ছেন? মক্কা থেকে মদিনা শরীফ। এই ওয়াজ আপনাদের জানা আছে। গুহায় ছিল না? এবারে গুহায় ছিল না? হযরত আবু বকর সিদ্দিকের সাথে কামড়ে ছিল না? এই ওয়াজ জানেন না? আমি সবাই জানেন না। আমি এই কথাটা এখানে বলতে চাইছি না। যে কথাটা বলতে চাইছি, আল্লাহর নবী, দয়ার নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে গুহার ভেতরে ঢুকে যায়। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে, মাজুর হয়ে গেছেন। নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জানু মুবারকে শের মুবারক রেখে শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওই গুহার চারিদিকে লক্ষ্য করে দেখছেন ছোট্ট ছোট্ট গর্ত আছে। হুজুরের মনের মধ্যে একটা জিনিস জেগে গেল, সন্দেহ হয়ে গেল, যদি ছোট্ট ছোট্ট গর্তর মধ্যে কোনো জন্তু থাকে, সাপ বিছা থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মাথা মুবারকে একটা পাগড়ি ছিল, পাগড়িটাকে খুলে ফেললেন। পাগড়িটাকে খুলে ছিঁড়তে আরম্ভ করলেন। ছিঁড়ে নিয়ে গর্তই দিচ্ছেন, আবার ছিঁড়ছেন, গর্তই দিচ্ছেন, আবার ছিঁড়ছেন, ছোট্ট ছোট্ট গর্তই দিচ্ছেন। পাগড়ি মুবারক ছিঁড়ে গর্তই দিতে দিতে পাগড়ি মুবারক শেষ হয়ে গেল। আর পাগড়ি নাই, একটাই মাত্র গর্ত বাকি আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পা মুবারক দিয়ে গর্তটাকে ভালো করে টিপে রেখে দিয়েছে। এমন সময় দেখা যায় কি যেন একটা জিনিস হযরত আবু বকর সিদ্দিক হুজুরের পায়ে কামড়াতে আরম্ভ করেছে। হযরত আবু বকর সিদ্দিককে কামড়ানোর সঙ্গে সঙ্গে তার এত জ্বালা, এত যন্ত্রণা, হুজুর আমার সহ্য করতে পারছেন না।
জ্বালা যন্ত্রণায় ছটকা ছটকি করছে, কিন্তু আল্লাহর নবীকে তুলতে পারছে না। হযরতে আবু বকর সিদ্দিক খুদে চিন্তা করছেন, আমি যদি নবীর ঘুমটা ভাঙিয়ে দিই, ঘুমের ব্যাঘাত হবে, নবী আমার কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায়, দুঃখ পায়, ব্যথা পায়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আবু বকর বরবাদ হয়ে যাব। হুজুরকে তুলছেন না, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর কি করবেন চিন্তা করছেন। এত জ্বালা যন্ত্রণা, হঠাৎ দেখা যায় আল্লাহর নবীর সাহাবা আবু বকর হুজুরের চোখ মুবারক দিয়ে এক ফোঁটা পানি আল্লাহর নবীর পিছানির ওপরে কপালে পড়ে যায়। মুখ মুবারকে পড়ে যাবার সঙ্গে সঙ্গে নবীর ঘুমটা ভেঙে যায়। নবীর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আবু বকর হুজুরের চেহারা মুবারকের দিকে তাকায়। তাকানোর পরে আল্লাহর নবী বলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি কেন? শত্রুরা কি জানতে পেরে গেছে? আবু জেহেল কি জানতে পেরে গেছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, কেউ জানতে পারে না। আবু বকর, তোমার চোখে পানি কেন? হুজুর, আপনি ঘুমিয়ে আছেন, ছোট্ট ছোট্ট গর্ত দেখেছি, যদি সাপটাকে বিছা থাকে, যার জন্য পাগড়িটা খুলে সব গর্তই দিচ্ছি, পাগড়ি শেষ হয়ে গেছে, একটা গর্ত বাকি আছে, আমি পা দিয়ে টিপে রেখেছি, কি যেন আমার পায়ে কামড়াচ্ছে, তারা তো জ্বালা যন্ত্রণা আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, বাবা আবু বকর, আমি নবী বলছি, তোমার পাটা সরিয়ে নাও। পা মুবারক সরিয়ে নেবার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বেরিয়ে আল্লাহর নবী সম্মুখে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে আরম্ভ করে দেয়। আল্লাহর নবী বলেন, এ সাপ, আমি মুহাম্মদ তোমাকে জিজ্ঞাসা করে জবাব দাও, আমার আবু বকর কি অপরাধ করেছে? আমার আবু বকর কি অন্যায় করেছে? আমার আবু বকরকে কেন কামড়ালে? সাপটা বলেছিল, আয় আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আবু বকরকে জেলে কামড়াই না। হুজুর, আয় আল্লাহর দোস্ত নবী, আমি 70 বছর ধরে 70টা বছর ধরে এই গুহার ভেতরে আরাম করছি, শুয়ে আছি, হঠাৎ দেখি আমার নাকের মধ্যে একটা খুশবু আসতে আরম্ভ করেছে। আমি খুশবুটা শুকছি, খুশবু শুকতে শুকতে পেয়ে গেলাম এ খুশবুটা অন্য কোনো খুশবু নাই, আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের খুশবু। তাই আমি পাগলের নাই দিওয়ানা হয়ে এখানে সেখানে চারিদিকে কামড়াতে আরম্ভ করেছি। আমি আপনার আবু বকরকে জেনে শুনে কামড়াই না। আল্লাহর নবী বলেন, আবু বকর, সাপটাকে তুমি মাফ করে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাপটাকে মাফ করে দিলেন। আচ্ছা, এই অবস্থা আপনাদের জানা আছে তাই না? এসব শোনেন না আপনারা? কথা বলবেন তো? সাপ কামড়ানো সবাই জানে তো, তা আমি তার সাপ কামড়ানোর অস্ত্র দিচ্ছি, এ তো বহুত দিন আগে ছোট বাচ্চা শুনে নিয়েছেন। তা আমি এটাকে নিয়ে কি বলতে চাইছি, পাতুলের ভাইয়েরা, ফুরফুরার ভাই ঘরে কানা আছে, আল্লাহর নবী, দয়ার নবী আমার হযরতে আবু বকর সিদ্দিক হুজুরকে সাপে কামড়েছিল, ছিল না? জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে গিয়েছিলেন। আমি জানতে চাইছি, বলতে চাইছি, বলুন নবী আমার কোন রোজাকে নিয়ে হাত ছেড়েছিলেন? তাবিজ মুড়ে কি দিয়েছিলেন? বলেন। পানি পরে খাইয়েছিলেন? না 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 না, আল্লাহ নবীর জবান মুবারক থেকে
থুতু নিয়ে লাগিয়ে দিয়েছেন। দিবার সঙ্গে সঙ্গে আবু বকরের সাপের বিষটা সব নিরাময় হয়ে যায়। আর আমি তো বলছি, আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায়, আপনাদের পাতুলে একজনকে সাপে কামড়াচ্ছে, একটা পাতুলের ভাই আপনি নিজে কানে শুনেছেন অমুক ভাইকে সাপে কামড়েছে, দেরি করিবেন না, অপেক্ষা করিবেন না, তাড়াতাড়ি চলে যান। যে ভাইটাকে সাপে কামড়েছে তার কাছে গিয়ে দেরি না করে, অপেক্ষা না করে আপনি নিজে আপনার মুখ থেকে একটু থুতু বের করুন, একটু লাভ থুতু বের করে নিয়ে যাকে কামড়েছে সেই জায়গাটা লাগিয়ে দিন। দিবার সঙ্গে সঙ্গে আল্লাহর কসমকে বলছি, সাপের বিষটা নিচেই নেমে যাবে। তবে একটা কথা, যে কথাটা বলতে চাই, যখন থুতুটা লাগাবেন, থুতুটা যখন নিয়ে সাপ যেখানে কামড়েছে লাগাবেন, লাগাবার আগে একবার নিজেকে জিজ্ঞাসা করবেন আপনি মুসলমান কিনা। আর কথা বুঝতে পারলেন? যখন থুতুটা লাগাবেন, লাগাবার আগে আপনি একবার নিজেকে জিজ্ঞাসা করবেন আপনি মুসলমান কিনা। আপনি যদি মুসলমান হন তবে আল্লাহর কসম খেয়ে বলছে, থুতু লাগাবার সঙ্গে সঙ্গে সাপের বিষটা নিচেই নেমে যাবে। হাইরে আমরা এই যুগের মুসলমান, সাপ কামড়েছে, বিষ উঠেছে কোমর পর্যন্ত, আর আমরা এই যুগের মুসলমান আমরা থুতু নিয়ে লাগাই, লাগাবার সঙ্গে সঙ্গে ওই বিষটা কোমর থেকে মাথায় উঠে যাবে। বুঝতে পারছেন না? আমরা হারাম খেয়ে 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 আমাদের মুখে থুতুটা সাপের চেয়ে বিষাক্ত হয়ে আছে। বাস্তবটা বলছি, সত্যটা বলছি। আল্লাহকে কিভাবে পাবেন, নবীকে কিভাবে পাবেন, এই রাস্তা খুঁজুন। বড় লোকদের পয়সা আছে, মক্কা শরীফে যাচ্ছে, কাবা শরীফ তওয়াফ করছে, তাই না? বড় লোকদের পয়সা আছে, মদিনা শরীফে যাচ্ছে, নবী পাকের রওজা মুবারকের কাছে গিয়ে জিয়ারত করছে। কি কপাল, কি তকদির! ভাই, শখ যাই সেকেন্দার হতে, ক্ষুধা বলে মেরে খেতে। শখ যাচ্ছে তো মক্কা শরীফে যাব, হজ করবো, কিন্তু পয়সা নাই। শোনেন, পয়সার দরকার নাই। হাজী সাহেব ঘর থেকে বেরিয়েছে, টাকা জমা দিয়েছে, পাসপোর্ট করেছে, পুটলি বেঁধেছে, গুষ্টি সব বেঁধেছে, বেঁধে গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে গেছে, দুটো ব্যাগ নিয়ে বয়ে বয়ে পয়সা খরচ করে হজ করতে গেল। আল্লাহ বাইতুল্লাহ কাবা শরীফ তওয়াফ করছে। কাবাকে ভালোবাসুন, কাবা আপনার সামনে এসে যাবে। সে মহাব্বত করুন, সে ভালোবাসুন। হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মসজিদে আযান দেয়, আমরা নবীকে ভালোবাসে কি করি? আগুলো পুঁদিনি, চোখে বুলেইনি, বুলবেন। নবী পাকের নামের ওসিলায় চোখে ঝাপসা হয়েছে, ছানি পড়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দেন, দিয়ে চোখে বুলুন। নবী পাকের নামের ওসিলায় চোখে ছানি কেটে যাবে। ছানি কাটার পরে কি করবেন? মসজিদের রাস্তা দেখবেন না জমির আল কাটার রাস্তা দেখবেন? বলুন, লোকে সবনাশ করার রাস্তা দেখবেন? বললি তো ভাই খারাপ। শুধু জলসা দিলে হবে না, হারাম খাওয়া বন্ধ করুন, গীবত করা বন্ধ করুন, পর সমালোচনা করা বন্ধ করুন। আর মুসলমান ঐক্য একতা রাখুন, ঐক্য একতা রাখুন। আমাদের যদি ঐক্য একতা না থাকে, এই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহুম্মা যে আমি আপনাদের কাছে বিদায় নেব, বিদায় নেবার পরে সেই বেলা আপনাদের বলে যাচ্ছি, ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসা রাখবেন।
কোরআন পাকের মধ্যে আমরা পড়েছি লকম দিন ওকুম ওলিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না। এটা ইসলাম শিখিয়েছে, এটা দিন শিখিয়েছে, শরীয়ত শিখিয়েছে। কিন্তু আমাদের ঐক্য একতা থাকতে হবে। আজকে চারিদিকে মুসলমান মার খাচ্ছে একটাই কারণ, আমাদের ঐক্য নাই, আমাদের একতা নাই। আপনার কাগজ পড়ুন, বর্তমান, আনন্দবাজার, প্রতিদিন, যুগান্তর, এই কি বলে কোন শক্তি, আজকাল গোষ্ঠীটি পড়ুন, দেখবেন ফার্স্ট পৃষ্ঠায় 2টো মার্ডার, অমুক জায়গায় 3টে মার্ডার, অমুক জায়গায় একটা খুন, কে? আব্দুল খালেক। 2টো মার্ডার, কে? আব্দুল জব্বার, আব্দুল মতুইন। অমুক জায়গায় 2টো মার্ডার, কে? আব্দুল সত্তার, আব্দুল ওদুদ। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। সিপিএম এর লোক তৃণমূলকে ঝাড়ছে, তৃণমূলের লোক সিপিএম কে ঝাড়ছে, সিপিএম এর লোক কংগ্রেসকে ঝাড়ছে, কংগ্রেসের লোক তৃণমূলকে এই ঝাড়াঝাড়ি খুনোখুনি করছে কারা? মরছে মুসলমান, মারছে মুসলমান, আর সবার নিচে পড়ে আছে। বলে তো ভাই খারাপ ভাই, নিজেদের ঝগড়া গন্ডগোল ভেদাভেদ হয়েছেন, নিজেরা মিটিয়ে নেবার চেষ্টা করবেন। আপনার দোয়া করুন, দোয়া করুন শরীয়তের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, যেন আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উনাকে বলে তহা হুজুর মনে একটা তৃণমূল ঘেঁষা, কম বক্তা হারামজাদা, আমরা কেবল একটা কংগ্রেস ঘেঁষা। হ্যাঁ, বাদল মার্কা জানে না কমের জন্য, দিনের জন্য। আমি এখনো বলে আসছি, আজকেও বলছি, যারা ইসলামের প্রতি আঘাত করবে, কোরআনের প্রতি, শরীয়তের প্রতি, দিনের প্রতি আঘাত করবে, আমি জুলফিকারের বাচ্চা ছেড়ে কথা বলবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মমতা বাবু ক্ষমতায় আসছে, হ্যাঁ, একবার লড়ার দিক না, লাড়িয়ে দেবো, লাড়িয়ে দেবো। কথা বুঝতেছেন না? ইসলামের প্রতি যারাই আঘাত দেবে, আমরা তৈরি তাদের আঘাত দিতে। পারবেন তো? কথা বলুন, পারবেন তো? আমাদের কাছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল নয়, যারা কোরআনে আঘাত দেবে, মাদ্রাসা আঘাত দেবে, হাদিসে আঘাত দেবে, শরীয়তে আঘাত দেবে, আমরা মুসলমান তৈরি আছি তাদের আঘাত দেবো। পারবেন? হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ঈমান নিয়ে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের সকলকে এবং আমাকে আল্লাহ তৌফিক দান করেন। কমকে যেন আগিয়ে দিতে পারি। আজকে আমাদের মুসলমান কম, চারিদিকে লাঠি ঝাঁটা জুতো চর্চা করছে। কোথায় পিছিয়ে আছে? অনেক কথা বলার, ইনশাআল্লাহ সে যখন সময় আসে বলবো। যে আমাদের লাগা দেবে আমরা পারবেন? এটা আল্লাহ তো লাগা দেবার ক্ষমতা দিয়েছে আমাদের। আমরা তো বুকা ভেড়ার মতন ঘুরছি, তো বুকা ভেড়ার মতন ঘুরেছি। এই বাঁদরের গলায়, বাঁদরকে যদি একটা কলা দেওয়া হয় কি হয়? ও আর কোনো দিকে তাকায় না, গপ 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 করে খাবে। বাঁদর খসলত। ভাইজান চলে রেখে দেন। আমার 2টো দাড়ি পাল্লা, দুটো দাড়ি পাল্লাই, এদিকে আমার একটা হিন্দু ভাই বসে আছে, এইদিকে আমার হিন্দু ভাই বসে আছে, 2টো দাড়ি পাল্লা সমান। সংখ্যা গুরু, কি বললাম? সংখ্যা গুরু। আর আমরা বাংলার মুসলমান, আমরা কি সংখ্যালঘু। আর আমরা যে দাড়ি পাল্লায় চাপবো, কি বলেন, সেই দাড়ি পাল্লা ভারী হবে। আজকে মুসলমান আমরা 6 কেজি গম দিয়ে পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি 6 কেজি গমে। কাউকে ছেড়ে কথা নয়। আপনাদের কাছে একটাই দাবি, আমাদের কাছে সিপিএম, তৃণমূল, কংগ্রেস আগে নয়, আমাদের কাছে শরীয়ত আগে। শরীয়ত হচ্ছে কোরআন ঢাক